আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই যে নারায়ে তাকবীর স্লোগানটা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। উনি কি বলছে শুনছেন? আচ্ছা, উনি একজন চেয়ারম্যান মানুষ, আমি কি উনি কি আমার কথায় উনি যদি না বলতো আমি কিছু করতে পারতাম না? উনি নির্দ্বিধায় বলছে এই স্লোগানটা ভালো লাগে, কারণ এই স্লোগানের ভিতরে একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা স্পিরিট আছে, আল্লাহর প্রেমে উজ্জীবিত হওয়া আছে, ঠিক কিনা বলে? এই জন্য এই স্লোগান দিবেন। ওনার স্থলভিষিক্ত হিসেবে যিনি আসছেন, আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়, আমরা সভাপতি মহোদয় এবং ওনার রিপ্রেজেন্টেটিভ যিনি আজকের এই মাহফিলের সৌন্দর্য বর্ধিত করেছেন, দুজন চেয়ারম্যান আমার পাশেই বসা আছেন। আমরা দুজনের জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে আরো নেককার, আরো দিনদার, আরো পরহেজগার বানায় দেখ, পড়ে না আমিন। আমার বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয় আছেন, খুব সুন্দর কথা বলেছেন। এদেশের মানুষ আমরা সবাই একসাথে বসবাস করি, একসাথে থাকি, একসাথে আমরা উঠি বসি, সব করি। মুসলমানরা পরম শান্তিপ্রিয় মানুষ। মুসলমানদের সাথে মিলেমিশে আমাদের যারা সনাতন ধর্মের ভাইরা আছেন, দেখেন উনি নিজে একটা স্লোগান দিয়েছেন প্রথমে, ধর্ম যার যার, রাষ্ট্র। এই জিনিসটা হইলে কি কোনো মারামারি থাকে বলেন? কিন্তু যখনই বলা হবে ধর্ম যার যার, উৎসব সবার, তখনই তো বেজার লেগে যাবে। আমাদের এরকম প্রোগ্রামে যখন আমাদের মহামান্য কোনো মেহমান আসেন, আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। আজকের এই মাহফিলে যিনি আমাদের মেহমান হয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই সুন্দরতম আয়োজনে কোরআনের পক্ষে ওনাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। রসুল সব সময় দোয়াটা করতেন। আমি এই দোয়াটা ভাইয়ের জন্য করলাম, উনি আমার বয়সে অনেক প্রবীণ, আমরা তো নবীন মানুষ, উনি অনেক প্রবীণ আমার চাইতে। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিময় ইসলাম তোমার জন্য সব সময় ছায়া দান করে আছে। আজ আমার যত ভাই আছে সবাইকে আমরা আহ্বান জানাবো, অন্যান্য ধর্মাবলম্বী যারা এসেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করুক, পড়ে না আমিন। আপনার খুশি না বেজার? গভীর এই রজনীতে আমার উপস্থিত সম্মানিত মাথার তাজ হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা, যতজন ইমাম আজকের এই মাহফিলে আসছেন, যতজন মুআজ্জিন আজকের এই মাহফিলে আসছেন, সম্মানিত আলেম উলামা মাহফিলে আসছেন, শিক্ষকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রশাসনের ভাইয়েরা যারা এই মাহফিলে এসেছেন, মিডিয়া কর্মীরা যারা এই মাহফিলে আসছে, আমার সম্মানিত মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে বিনয়ের সঙ্গে সালাম নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবে, হাত উঠায় দেখায়। আমি আগেরও জানতাম জিগর গাছের মানুষ একটু সহজ সরল। চেয়ারম্যান সাহেব মাথা নাড়ায় বলছে যে হুজুর আসলে সহজ সরল মানুষ, এই জন্য 50% শুনেই অনেকে চলে যেতে পারে। আপনি কি 50% শুনে চলে যাবেন? প্রয়োজনে আমি ওয়াজ ওই যে আধা ঘন্টা বলছিলাম আধা ঘন্টা করবো, এরপরে যায়েন না কেউ না বাবা, বেশি লম্বা ওয়াজ আজকে এমনও করবো না, অল্প স্বল্প কথা বলবো, সব কথা কোরআন হাদিস থেকে যেন হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। এবার আজকের এই মাহফিলে মুমিন কিন্তু গর্তে একবার পড়ে, দ্বিতীয়বার পড়ে না, ঠিকও তো বলেন নাই? ভালো মুমিন হতে পারেন নাই তো? মুমিন গর্তে পড়ে কয়বার? রসুলের কথা, মুমিন একবার গর্তে পড়ে, বারবার মুমিন কখনো ধোঁকা খায় না, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। দেখছেন, ওয়াজ করে নিলাম আগে যে মুমিন কিন্তু বারবার গর্তের মধ্যে পড়ে না, সব গর্তের মধ্যে পড়ে গেছে অলরেডি, টাইনে তোলা লাগবে তো।
আচ্ছা বলেন তো দেখি কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, কত পার্সেন্ট? দেখি যুবকরা কয় পার্সেন্ট শুনবে। শুধু যুবকরা যাদের বয়স 30-এর নিচে, তোমরা যারা মাহফিল শুনতে চাও, তোমরা চিৎকার মেরে মালিকের প্রশংসায় বলো তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা বলেন নাই তো? শুধু যুবকেরা? মাশাআল্লাহ। দেখি যুবকরা আরেকটা বার বলো তো দেখি, শুধু 30-এর নিচের যত যুবক, একজন মুরব্বীও বলেন না, সব যুবকেরা আওয়াজ করে হিম্মত নিয়ে গর্জে উঠে বলো তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো মনে করেছিলাম এই এলাকার মানুষ কয়জন না কয়জন মাহফিল শুনতে আসে। সুবহানাল্লাহ, আমার মন ভরে গেছে এবং আমার দৃঢ় বিশ্বাস কোরআন হাদিস এতদিন ধরে পড়ার পরে আমি নির্দ্বিধায় কথা বলতে পারি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনে ইসলামের জাগরণ। মাশাআল্লাহ। এবার সব মুরব্বীরা রাগ করে বসে আছে, হুজুর সব যুবকদের দিয়ে দেন। যত মুরব্বী আজকের মাহফিলে আসছেন 30-এর উপরে বয়স, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, এরপরে আর চাইলেও মাহফিলে বসার শক্তি থাকে না। ঠিক না ভাই? যুবকরা খুব ঠিক ঠিক কইতেছে। এরকম বুড়া আপনিও হবেন। আপনি যেই হুজুরের ওয়াজ শুনতে আসছেন, এই হুজুর একদিন বুড়া হয়ে যাবে, তখন আর টান দেওয়া যাবে না। এটি বাস্তবতা। এই মাহফিলে আমার মাথার তাজ মুরব্বীরা যারা বসছেন, মুরব্বীরা আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যে যুবকদের চাইতে অন্তত 20 গুণ মুরব্বীদের আওয়াজ কম হবে, এখন দেখি বেশি হইতেছে। এখন চেয়ারম্যান সাহেব বলে যে হুজুর পুরান চাল তো ভাতে বাড়ে, এই জন্য মুরব্বীরা আগায় গেছে। দেখি মুরব্বীরা আরেকটা বার দেখান তো দেখি, শুধু মুরব্বীরা বলবেন আলহামদুলিল্লাহ। আরে সুবহানাল্লাহ। দেখি যুবকদেরকে আরেকবার সুযোগ না দিলে একটু তাদের উপরে জুলুম হয়ে যাবে। দেখি যুবকরা এবার তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। দেখছেন আওয়াজ এখন বাড়ছে না? মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে না এখন? আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই যে নারায়ে তাকবীর স্লোগানটা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। উনি কি বলছে শুনছেন? আচ্ছা উনি একজন চেয়ারম্যান মানুষ, আমি কি উনি কি আমার কথায় উনি যদি না বলতো আমি কিছু করতে পারতাম না? উনি নির্দ্বিধায় বলছে এই স্লোগানটা ভালো লাগে, কারণ এই স্লোগানের ভিতরে একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা স্পিড আছে, আল্লাহর প্রেমে উজ্জীবিত হওয়া আছে। ঠিক কিনা বলে? এই জন্য এই স্লোগান দিবেন। এই স্লোগান যখন দিবেন আস্তে দিবেন, এই যে যেরকম এই যুবক দিছে এরকম বজ্র কণ্ঠে আওয়াজ করে স্লোগান দিবেন। ঠিক কিনা বলে? এবার দেখছেন যুবক একজন দিছে তো মুরব্বী চিন্তা করছে আমি আর বসে থেকে লাভ না, ও যুবক কি জোরে দিছে তার চাইতে জোরে আমি দিব। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে একেবারে তাকবীর দিয়ে শুরু হয়েছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। এই মাহফিল থেকে এবার মন থেকে মহাব্বত ভরে নবীজির নামটা আমরা নিব। সবাই পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।